জানেন কিভাবে শুরু হয়েছিল বেলুড় মঠে কুমারী পুজো? বেলুড় মঠে শারদীয়া দুর্গাপুজোর ঐতিহ্যগত তাৎপর্য হলো 1901 সালে স্বয়ং স্বামী বিবেকানন্দের দ্বারাই এই পূজা প্রথম অনুষ্ঠিত হয় এবং পরম আরাধ্যা শ্রী শ্রী মা সারদা দেবী পূজার সময় বেলুড় মঠে উপস্থিত ছিলেন স্বামীজির ইচ্ছানুসারে। শোনা যায় কাশ্মীর ভ্রমণকালে স্বামীজি এক মুসলমান মাঝির শিশু কন্যাকেও কুমারী পূজা করেন। বর্তমানে বেলুড় মঠে অষ্টমী পুজোর দিন 5 থেকে 7 বছরের একটি কুমারীকে প্রতিমার পাশে বসিয়ে দেবী জ্ঞানে পুজো করা হয়। শালঙ্কারা বেনারসি শাড়ি পরিহিতা একটি জল জ্যান্ত কুমারী সাক্ষাৎ মা দুর্গা রূপে পুজো করা হয়। সকলের মধ্যে ভাব সঞ্চার করা হয়। বিশ্ব ব্রহ্মাণ্ড যে 3 শক্তির বলে ক্রমাগত সৃষ্টি, স্থিতি এবং লয় হচ্ছে, সেই 3 শক্তি আদতে আকারে কুমারীর মধ্যেই থাকে। এই কারণেই কুমারীতে দেবী ভাব কল্পনা করে তাকে পুজো করা হয়। কুমারী রূপে পুজো করা মেয়েটিকে দেবী দুর্গার প্রতিভূ বলা হয়। 1901 সালে স্বামীজি প্রথমবার এই কুমারী পূজা চালু করেন। সারদা মায়ের উপস্থিতিতে 9 জন বালিকাকে কুমারী রূপে পুজো করা হয় এবং তাদের পায়ে পুষ্পাঞ্জলি অর্পণ করেছিলেন স্বামীজি।